কালকে বলে চাপ দিয়ে শেষ করছো বলে। এক দুয়াই দিছি ওই দুয়াই এই দুয়াই দিই নাই তো এই দুয়াই দিই বাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে দেখেন কিরকম রোদ উঠছে। হ্যাঁ বাড়ি ঘর না আরো সরে বাড়ি ঘরে চাপ না দিলে থাকে না ধুয়ে যাবো গা। মোটামুটি আজকে 4-5 দিন পর দিন সুবিধা হয়েছে। আর এই কদিন যে দেখলেন রেগুলারলি বৃষ্টি, হ্যাঁ সবসময় ঠান্ডা বাতাস এরকম অবস্থা হয়েছেই। রোদ পাওয়ার পরে আমার গাছের চেহারাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ওই রাস্তা দিয়ে গেলো কোবাইও না, এই যে রাস্তা দিয়ে কোবাও, ওই যে রাস্তা দিয়ে কোবাইছো দিই সামনে ওই যে জানলে গেলে কি হবো, এই রাস্তার মাটি যদি এই কুবিয়া কুবিয়া যদি আমরা যদি এই বাইতে নেই তাহলে মাইসে কি করবো? হ্যাঁ না করছ আর নেই নেই তো কালকে তো না করলা আর নেই নেই তো আর ভিতরে থেকে নেওয়ার টু এই যে ভিতরে জায়গা আছে এই যে দিমু এনদেও দিবে, এই জেনদেও দিবে না হ্যাঁ এজন্য এমপুরতে দিলে বাঙ্গির সারা কড়ে গারনা সালাম সুদা। কোন এই দিন দে হ্যাঁ বুনে দিলে ডুয়াটা ভিতরে বাঙ্গি তারপরে পুরকল কড়া পুরকল দেন না রাস্তার পাড়ে তোর জাংলা দেন যাবো না, ভাঙ্গি দিয়ে দি বাঙ্গি দিয়ে দিলে এই যেগিনার উপর দিয়ে একদম চারি বলে ছাই যাবে একবারে বড়ি হবো দেখতে ধান। আর যে এন্দুর তো থুবো না, এন্দুর থুবো না তো, এন্দুরে মনে করেন যে যখন বানপানি আইব, বানপানি আর পরে এই লেভেল পানি যখন হবো, হ্যাঁ মোটামুটি এই লেভেলের পানি উঠলে বাঙ্গি গাছ কিন্তু মরবো না। হ্যাঁ পাশাপাশি ওই যে ওই সাইড দিয়েও লাগিয়ে দিমু, এই যে চাপ লাগাইছে এই সাইড দিয়েও লাগিয়ে দিম বাঙ্গি। তার মানে ওই পাশে যে বাঙ্গি গাছ বুনছিলাম আপনারা দেখছিলেন, বাঙ্গি কিন্তু বর্তমান সরাই গাড়া লাগবো। হ্যাঁ ওইখানে যেহেতু বানাইছে আমি গোয়ালঘর যে দেখতে পারতেছেন, এই যে এখানে হয়েছে যে বাঙ্গি বিচি কাটছিলাম সরিয়ে দেওয়া লাগবে। যে দেখেন কত বড় বড় হয়ে গেছে, আর বিশেষ করে এইখানে গোবরের সার পাইয়ে হ্যাঁ আরও বেশি কালাই পড়তেছে। এই যে বড় হয়ে গেছে, এখন যদি সরাই না দেই তাহলে কিন্তু গাছ বড় হবো না, যেহেতু এনে 24 ঘন্টা ছায়া পড়ে থাকে। গাছও মাসাল্লাহ মেলাডি কাটছি 1 2 3 4 5 6 7 8 9টা। আর ওই যে পুরকুল গাছ দেখেন, হ্যাঁ পুরকুল গাছও কিন্তু বড় বড় হয়ে গেছে। এই যে একটা দেখেন একদম বড় বৃষ্টিতে টইলে গেছে নাকি। আচ্ছা সাজদা অন্য, এই যে দেখেন সাজদা অন্য জায়গার থেকে আইনা এই বড়টার গাইরা দিছে। এটা হলো আপনার কুমড়া গাছ, হ্যাঁ আর এটা হলো আপনার পুরকল গাছ। কুমড়া আর পুরকল এক জাংলাই থাকবে। এই যে এইখানে হচ্ছে আর সুন্দর করে বানপানির সিজনে মনে করেন যে জাগলায় যখন উঠিয়ে দিব তখন সবজি আর কিনা লাগবে না। কি কও? কি সুন্দর গাছ আপনা গাইতেছি না ওই যে কুমড়ার সারা ওম পিতিকানে বুনে দিছি। কাগজ তুলন স্যার ওই যে সাদিকুল কইতে দিকে কই আনছো কি? হ্যাঁ ও সাদিকুল মাই আনবো কিছু আমারে ভালো হইছে। টোলে না গেছে কেউডা? হ্যাঁ তোল বইতে আজকে নে বুনে দিছি না। ভালো লাগতেছে বাতাস না? আর মনে করেন যে এই পরিমাণ রোদ উঠছে আজকে, হ্যাঁ এই যে রোজার মধ্যে যে রোদ উঠছাল রোজার নাগালি লাগতেছে আজকে না সাদা সারাটা দিন। সকালে কিন্তু আবার বৃষ্টি হয়েছে, হ্যাঁ তার মানে বৃষ্টি পড়লে কি হয় জানেন, এই মাটির ভাগগুলা যে আছে, হ্যাঁ মাটি রোদে একদম পুইরা থাকে, গরম বানতে থাকে। তারপর যখন বৃষ্টি হয় তখন মাটির ভাবটা তখন উপরে উঠে আসে। হ্যাঁ তো সকালবেলা বৃষ্টি হওয়াতে আজকের গরমটা এমনি বেশি। স্কুলে গেছিলেন আজকে? হ্যাঁ বেদ দেখাও নাই কে কে বাইরে বসে দিছিলাম আমাদের নাই। আরে আর পয়সা দাও না না? অন্য কেমন দেখাইও নাই। পয়সা না গাছ বলছি আমরা। ওই যে গাছ সিরিয়াসলি এখানে দি ভাই বন্ধু দিমু। কো পয়সার গাছ বলছো? ওই যে পয়সার গাছ। কি হয়েছে তাহলে তোমার বুর গাছ ওখানে এক ফানা কলা করতে করে নিয়ে হবে যাও। আঙ্গ কলা সুরে কাট পানি। হ্যাঁ আঙ্গ কলা সুরে পাতিয়েছে কি? কি যা দেউ না বাতিয়েছে নি? যা দেখে নে আগে কাছে নিয়ে আসো দেখি। বাতি তো নাকি দা বাতি হয়েছে? হ্যাঁ তার মানে না এখানে ছুরি যদি থিয়া দেই তাহলে মনে করে খালি মশাই খাইব। হ্যাঁ মশাই খাইব আর বেশি বাতি হয়ে গেলে কলার
যখন পাকবো তখন ভালো সফট হবো না তো, তুলতুল হবো না তো, বেশি বাতি করো না কেন সবরি কলা। কলায় যে মশা খায় এই কথা তো আমি শুনি নাই কোনোদিন। হ্যাঁ কলা যে মশা খায় এই কোনো কথা তো শুনি নাই। ও কারণ মশায় কলা খায়। মশায় কলা খায়? হ্যাঁ মশাই খায়, মশাই খাইলে হিন্দে কালা কালা হয়েছে বুঝছো। এই যে আমি তো কোনোদিন শুনি নাই, আজকে শুনলাম। তে তো কলা বুনুনি যাব না, পোকে খায়, মশাই খায়। না না বুনুনি যাব না। ওইটা কাটি যাও, কাছে নিয়ে আহ তুমি। এই আগে দে ওটা দেম না, ওটা মশাই খাইছে আমি দেখছি। আরে মশাই খাইছে? হ্যাঁ কলায় মশা খায়? হ্যাঁ ওরে আল্লাহ। দেখো না ওটা? না কে? ওই মশাই খাইছে না, পাকিয়ে না যে কটা ভালো হয় সে কটা খান রাখবো, আর বাদ বাকিটি গরু খাওয়া ফেলতে নেবো যদি ভালো হয়। কাইটা নি আগে, আগে তো কইতেছি মাত বুড়ি করে। কি করবা কেমনে কাট পাইড়ে? আমি যে পেটের থেকে করে কাটা। পেটের থেকে কাটে দিন হর তুমি। বিসমিল্লাহ। ঠিকই আছে গো সদা, ঠিকই আছে। মশাই হিরম খাই আর নাই, মশাই না খাইলেও এই কলা বাতি হয়েছে তার মানে। ওইটা কাটো, কালকে গাড়ি নিয়ে যাওনি। না না কাঁচাতে বেসুম না, কাঁচা কলা বেচতেই নাই। কাঁচা কলা দাম আছে বললে তুমি। কাঁচা কলা বেসুম না। বন্ধু ধর রাখবো, দর্শন তোর আগে না কলা করবো। দুই হাত দিয়ে উপরে ধর একটু। কারণ লাগছে না জি পরে না হলো। পড়ছে ওখানে চিন্তা করুন যাবো না। হ্যাঁ ওরে বাবা, ধরছি আমি, ধরছি আমি। ধরবা কিনে না ধরছে মা রাতে নাও। কলা কট করবো শুনলে কাপড়ে বলবো। যাও 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 যাও। হ্যাঁ এটা রোজার পরে এই ফাঁস কলা, রোজার পরে মনে করেন যে আমরা কলা একটা কলা খাইতে পারিনি। হ্যাঁ রোজার পরে এটা ফার্স্ট ছুরি কাটলাম, একবার ঘরের সামনে নিয়ে যাও। দুনিয়ার কষে কিনা যেন কাপড়ে ঘর না পোলা হানের আবার। ফানামনি হ্যাঁ কষ্ট পড়ব। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি।